সুজিত কুমার বসার বাবার হসপিটাল, সুজিত কুমার আমাকে পয়সা নিয়েছে। এবার রোগী মিত্রকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার। স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার, 60 বছর বয়স। গত 4 তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালার নারায়ণ মেমোরিয়াল হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে 11,000 টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় 5 তারিখে তার একটি ওটি হবে, এমনটাই জানানো হয় হসপিটালের তরফ থেকে। পরের দিন সকালে তার একটি এনজিওপ্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনো স্টেন বসানো দরকার নেই এবং সেই দিন বিকালেই পেশেন্টকে ছেড়ে দেয়। পেশেন্টের বাড়ির লোক 5 তারিখে পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং 6 তারিখে সন্ধ্যাবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্টটি মারা যায়। পরিবারের বক্তব্য, ওটি হওয়ার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এবং এই জন্যই তার মৃত্যু হয়েছে। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল, তার জন্য হসপিটাল কোনো রকম তার চিকিৎসাই করেনি, এমনটাই অভিযোগ পরিবারের। অন্যদিকে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে বিষয় জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমে কিছু জানাননি। হসপিটালের গাফিলতিকে সামনে এনে হসপিটালে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। মৃতের পরিবার কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আমি যতটা জানি যে ওনার শরীর খারাপ করেছিল, প্রথমে গভর্নমেন্ট হসপিটালে বিদ্যাসাগর ওখানে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ বা ব্লকেজের ব্যাপারটা জানি না, বাট 90% ব্লকেজ, সেক্ষেত্রে স্টেন্ট বসানোটা প্রয়োজনীয়, কিন্তু এরা বসায়নি, জানি না কেন। তো যেদিন হয়েছে তার পরের দিন, মানে একদিনও একদিন 24/7 ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার স্টেন্ট তো বসায়নি, স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল। তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ট বসানো, ওরা বলতো টাকার দরকার, সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত। দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে কোনো রকম ইনফরমেশন পায়নি বাড়ির লোক, তো জোর করে জানার পর পেয়েছে। তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল, আবার শরীর খারাপ করলো, আনলো, ব্যাস মানুষটা এক্সপায়ার করে গেল। আপনারা কি চাইছেন এখন? এবার ওনার ওয়াইফ কি চাইছেন, মানে ডক্টরের নামে উনি বলছেন উনি জানতে চায় কেন এই নেগলিজেন্সিটা হলো, ব্যাস এটা। একটা মানুষ এইভাবে এলো, মারা গেল, এটা তো কোনো কথা না। ডিসচার্জটা করলো কি কারণে, ওনার একটা মেয়ে ছিল, ওনাদের হাজবেন্ড ওয়াইফের একজন মেয়ে, সে বহু বছর আগে মারা গেছে, ওনার আর কেউ নেই। সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো, আমরা সেটা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিইউ নাম্বার সিতে ট্রান্সফার করে দিল। ওরা ট্রান্সফার করে দিল। তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো, জেনারেলে করে দিল। তারপরে 6 তারিখে বললো পেশেন্ট ঠিক আছে, 6 তারিখে ছুটি। তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন, পেশেন্ট ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে 5টার সময় পেশেন্টকে ওপর থেকে নামিয়ে দেয়। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো, তারপরে আবার নারায়ণীতে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে। এনার নামটা কি? না অজিত হালদার। বয়স কত হবে? 62। কোথায় থাকেন ইনি? বিয়ালা পুরাতন বাজার, জেলেপাড়া, 57 নেতাজি সুভাষ রোড, কলকাতা 7,34,000। আপনি কি প্রতিবেশী না পাড়ার? আমি আমার নিজের কাকা হয়। কাকা? আমি ওনার ভাই। আপনার নামটা বলুন। তপন হালদার। থানায় অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত? থানায় অভিযোগ করা, একটা ছোটখাটো অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, অভিযোগ হয়েছে। এখন জানতে পারলো ও গড়বড় করে ইয়ে করছে, মানে এসছি, এসে নিয়ে গেছি বাড়িতে। আমাকে ডিসচার্জ করে দিয়েছে, বারবার ফোন করছে, ওই জন্য আমি বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে তাকে আমি মুড়ি একটুখানি খাইয়েছি, আর দিব্যি আমার সাথে বসে বসে গল্প করলো আমার সাথে। তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই। আমি বলছি হ্যাঁ শো। তারপর আমার ননদকে বললাম যে তুমি একটুখানি ডাল আর একটুখানি ভাত দাও, আমার তোমার দাদাকে খাওয়াবো। সে তৈরি করছে, আমার সঙ্গে কত গল্প করলো, পরে বলে তাহলে আমি ঘুমাবো। তারপর হঠাৎ দেখি কেমন ঘর করে আওয়াজ করছে। আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যে 7টার সময় আমি, আপনার নামটা কি? আপনার আমাকে বলছে কি
আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড ইনক্লুড হয় তবে আপনাকে পেশেন্ট ছাড়বো, আর ইনক্লুড না হলে আপনাদের পেশেন্ট ছাড়বো না। তার মানে ওরা টাকাটাকে গুনে নেবে, যেই টাকাটা এসে গেছে 3টার মধ্যে তখন আমাকে ফোন করেছে আপনাদের পেশেন্টকে নিয়ে যান। সকালবেলা আমি যখন দেখতে এসেছি আমাকে বলছে যে আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড ইনক্লুড হয় তবেই ছাড়বো, আর যেই দেখেছে আমার টাকাটা এসে গেছে সরকার নিয়ে যাচ্ছে বাবাদের, তখন সেই বাবারা আমাকে ফোন করে বলছে আপনার পেশেন্টকে নিয়ে যান, ডিসচার্জ হয়ে গেছে। কেন? কারণ তার পয়সাটা ওই বাবারা বলেছে। তাহলে কেন আমার বর্তমান বাবার কি করেছিল না পারছিল বলে দিতিস। আমার চাই একটু বিচার, ও বিয়ে সব তুলে কিচ্ছু না হবে না। আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবেন, আমার দুনিয়া কে হবে? ওকে নিয়ে আমি থাকতাম আর কে বাবা নেই, কি করবে তুমি? আমার কেউ নেই, ওই একটা কেউ আমাকে দেখবে না, কেউ আমার নেই, কেউ আমার নেই। আমার কদিন আগে আমার সঙ্গে কি ঝগড়া করলো। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। জয় নিউজ অগ্নি।